আসসালামু আলাইকুম। রাসেল সবাইকে স্বাগত জানাচ্ছি আইটিকারের পক্ষ থেকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা মূলত আমাকে ভালোবাসেন বা আমাকে পছন্দ করেন বা যারা চিন্তা করেন যে আমাকে দ্বারা একটু অর্থাৎ বিন্দু পরিমাণে হলেও উপকৃত হয়েছেন। মূলত এই ভিডিওটি তাদের জন্য। আজকে আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি বিষয় নিয়ে হাজির হলাম আলোচনা করার জন্য। বিষয়টি কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ, তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে কন্টিনিউ করতে হবে, কেননা অর্ধেকটুকু দেখে যদি আপনি দৌড়ে চলে যান তো সেক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়তে পারেন। আজকে মূলত আপনাদের সাথে কথা বলবো সিম লক করার বিষয় নিয়ে। অনেকে বলতে পারেন এটা আবার নতুন কি, এটা তো অনেক পুরাতন একটা জিনিস, কিন্তু অনেকের কাছে জিনিসটা সিলি হলেও কিন্তু বর্তমান সময়ে অনেকের কাছে অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমার মতো যারা রয়েছেন, পাশাপাশি যারা নিজেদেরকে একটু স্মার্ট মনে করেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। কেননা চিন্তা করুন, আপনার মোবাইল ফোনের যে নাম্বারটি রয়েছে, অর্থাৎ আপনার যে সিম কার্ডের নাম্বারটি রয়েছে, হতে পারে এয়ারটেল, রবি, বাংলালিংক, জিপি, যেই নাম্বারই হোক না কেন, সেই নাম্বারের সাথে আপনার কি কি অ্যাকাউন্টকে অ্যাসোসিয়েট করে রেখেছেন, অর্থাৎ সম্পৃক্ত করে রেখেছেন। আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি আপনি রিকভারি করতে চান, আপনার নাম্বার লাগে। হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্কের যাবতীয় সব কিছু, পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ যে মেইল আইডিটি, তাও কিন্তু আমাদের ভেরিফাই করার জন্য আমাদের একটি ফোন নাম্বারের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা আমাদের এক্সিস্টিং যে নাম্বারগুলো থাকে সেই নাম্বারগুলোকেই দিয়ে থাকি। কিন্তু ঘটনার চক্রে যদি আপনার স্মার্টফোনটি হারিয়ে যায় বা সিম কার্ডটি যদি হারিয়ে যায়, তো সেক্ষেত্রে কেমন ঘটনা ঘটতে পারে? ধরুন আপনার স্মার্টফোনটি হারিয়ে গেল এবং কোনো একটা এক্সপার্ট লোকের হাতে পড়লো। সে সিমটি খুলে কিন্তু তার ফোনের মধ্যে নিয়ে আপনার সমস্ত অ্যাক্সেস করতে পারবে। পাশাপাশি ফোনকেও কিন্তু এখন ইজিলি বাইপাস করা যায়, আপনারা অনেকেই জানেন। তো সেক্ষেত্রে কেমন ঘটনা ঘটতে পারে একবার চিন্তা করেন। এখন কিন্তু অনেকে অনেক অনলাইন ব্যাংকিংয়ের সাথে সম্পৃক্ত, বিভিন্ন ব্যাংকের অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা অ্যাক্সেস করে থাকি। তো সেখানে কিন্তু আমরা ওটিপির সহায়তা নিই, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ডের সহায়তা নিই। আবার আমাদের যে সকল সোশ্যাল নেটওয়ার্কগুলো রয়েছে, অর্থাৎ ফেসবুকের পাসওয়ার্ড যখন আমরা ভুলে যাই বা রিসেট করতে যাই, তখন কিন্তু আমাদের স্মার্টফোনে ওটিপি আসে, অর্থাৎ আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিই, সেই নাম্বার একটা ওটিপি আসে, সেই কোডটি দেওয়ার পর পিন নাম্বার দিই। ঠিক একইভাবে সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে যাবতীয় যতগুলো সেক্টর রয়েছে, অর্থাৎ অনলাইন সেগমেন্টের সব জায়গায় কিন্তু আমাদের এই স্মার্টফোনের ভিতরে থাকা যে সিম কার্ডটি রয়েছে, সেই নাম্বারটি, সেই সিমের যেই নাম্বারটি, তা কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এমন হতে পারে যে আপনার ফোনটি হারিয়ে গিয়েছে, আপনি ইনস্ট্যান্ট আপনার যে কোনো একটা কাছের কাস্টমার কেয়ারকে সিমটা রিপ্লেস করে ফেলেন। কিন্তু যদি আপনার হাতে সেই পরিমাণে সময় না থাকে বা দোকান বন্ধ থাকে বা কাস্টমার কেয়ারই বা বন্ধ রয়েছে মনে করেন, তখন কেমন ঘটনা ঘটতে পারে একবার চিন্তা করে দেখেন। তখন কিন্তু বিশাল বড় একটা ঘটনা অবশ্যই ঘটতে পারে। তো আপনাদের সবাইকে বলবো অবশ্যই সিমের মধ্যে পিন আপনারা দিয়ে দেন। যদি একটা পিন সেট আপ করে দেন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা উত্তোলন পেতে পারেন। তো এক্ষেত্রে জটিলতা শুধুমাত্র একটাই, তা হচ্ছে যতবার আপনি ফোনটাকে বন্ধ করে চালু করবেন, আপনাকে 4 ডিজিটের একটি পিন নাম্বার জাস্ট দিয়ে দিতে হবে, তাহলেই আপনার নাম্বারটি ওপেন হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই পিন নাম্বারটি পাবেন কোথায়। আমি আপনাদেরকে একটু সহজ করে যদি বলি, প্রত্যেকটা সিমের যে বর্তমান যে সিমগুলো রয়েছে 4G সিম, তার ডিফল্ট পিন নাম্বার হয়ে থাকে 1 2 3 4। অর্থাৎ আপনার স্মার্টফোনটি বা আপনার সিম কার্ডটি যদি অন্য কারো হাতে চলে যায়, আপনার 3বার আপনি ভুল নাম্বার দিতে পারবেন। আপনার পিন নাম্বার আপনি যেটাই সেট করেন না কেন, আপনি 3বার দিতে পারবেন। 3বার যদি ভুল পিন দেন, তো সেক্ষেত্রে সিম কার্ডটি সাময়িকভাবে ব্লক হয়ে যাবে। তখন আপনাকে যে কাজটি করতে হবে, দিতে হবে পাক কোড। এখন কথা হচ্ছে পাক কোড পাবেন কোথায়? পাক কোড পাবেন হচ্ছে আপনার যে কোনো এক্সিস্টিং যে সিমগুলো যখন আপনারা ক্রয় করেন বাজার থেকে, সিম কিন্তু একটা জিনিসের সাথে, অর্থাৎ একটা প্লাস্টিকের সাথে আটকানো থাকে, সেই প্লাস্টিকটিকে ভাঙতে হয়। তো তার মধ্যেই মূলত পাবেন হচ্ছে আপনার পাক কোড। এই পাক কোড, এই যে আমার ছবিতে দেখতে পাচ্ছেন যে এরকম একটি আপনার ক্যাচিং থাকে, তার মধ্যে সিমটা আটকানো থাকে, তার গায়ে দেওয়া থাকে পাক কোড। তো এই পিন আর এই পাকের সমন্বয়ে কিন্তু আপনার সিমটিকে আপনারা সুরক্ষিত রাখতে পারেন। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে পিন আপনার সেট আপ করবেন। আর পাক কোড কিন্তু মূলত 10বার দেওয়া যায়। আপনি যদি 10বার ভুল পাক কোড দিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সিমটি একদম স্থায়ীভাবে ব্লক হয়ে যাবে। তখন আপনাকে যে কাজটি করতে হবে, চলে যেতে হবে কাস্টমার কেয়ারে, নতুন একটি সিম রিপ্লেস করে নিয়ে আসতে হবে। আর যদি আপনি পিন ভুলে যান, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি কাস্টমার কেয়ারে জাস্ট ফোন করবেন অন্য যে কোনো একটি নাম্বার দিয়ে। ফোন করার পর আপনার কাছ থেকে সিম্পল কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারে এবং তার পরবর্তীতে আপনার সিমটিকে তারা অ্যাক্টিভেট করে দিতে পারবে বা আপনাকে নতুন একটি পিন দিতে পারবে। আর যদি পাক কোড 10বার ভুল করে ফেলেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কাস্টমার কেয়ারে গিয়ে এই সিমটিকে রিপ্লেসমেন্ট করে নিতে হবে। তো চলুন আপনাদেরকে খুব সিম্পলি ওয়েতে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনাদের ফোনে, অর্থাৎ স্মার্টফোন দিয়ে সিম কার্ডকে লক করতে পারেন। তো বন্ধুরা, আপনার হাতে থাকা স্মার্টফোনের মধ্যে যে সিমটি রয়েছে তাকে লক করা কিন্তু খুবই ইজি। আপনার যেই স্মার্টফোনই হোক না কেন, সরাসরি চলে যাবেন সেখান থেকে সেটিংস মেনুতে। তো সেটিংস মেনুতে যাওয়ার পর তো বন্ধুরা চলে আসবেন একটু নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি মেনু রয়েছে। তো চলে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে। আপনার স্মার্টফোনে কিন্তু শুধু সিকিউরিটি নামেও থাকতে পারে, তো সেটা একটু খুঁজে বের করতে হবে। চলে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে। তো বন্ধুরা, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই মেনুতে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে প্রাইভেসি নামে একটি মেনু। তো আমি সরাসরি চলে যাচ্ছি প্রাইভেসি এই মেনুতে।
এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু আপনার রয়েছে দুটি অপশন, একটি হচ্ছে এয়ারটেল আর একটি হচ্ছে কাস্টমার। যেহেতু আমার একটা নতুন অনলাইন বিজনেস শুরু করেছি তাই কাস্টমার নামে আমার আরও একটি সিম রয়েছে, তো আমি এখান থেকে এয়ারটেল যে সিমটি রয়েছে সেই অপশনে ক্লিক করে দিচ্ছি, অর্থাৎ আমার যে এয়ারটেলের নাম্বারটি রয়েছে সেটিকে আমি লক করে দেবো। তো আমি এয়ারটেলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লক সিম কার্ড নামে কিন্তু একটি মেনু রয়েছে, এটি কিন্তু ডিসেবলরত অবস্থা রয়েছে। তো আমি এবার এটিকে এনেবল করে দিচ্ছি। তো এনেবল করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে লক সিম কার্ড সিম পিন, অর্থাৎ এখানে কিন্তু বলছে যে সিম পিন, সিমের পিন নাম্বারটি দিতে হবে। তো আমি এখান থেকে ডিফল্ট পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি 1 2 3 4, দেওয়ার পর এখান থেকে ওকেতে প্রেস করে দিলাম। তো আমার সিম কার্ডটি কিন্তু এখন লক অবস্থায় আছে। তো আমি যদি এখন আমার এই ফোনটিকে অফ করে অন করতে যাই তখন কিন্তু এই সিমের যে পিন নাম্বারটি দিলাম সেটি কিন্তু চাবে। তো আমি এখান থেকে কী করবো, জাস্ট আমি এখান থেকে চেঞ্জ ওল্ড পিন নাম্বারটি দিয়ে দেবো। তো চেঞ্জ ওল্ড পিন নাম্বার দেওয়ার পর আমি আমার পিন নাম্বারটি যেটি ডিফল্ট পিন নাম্বার রয়েছে সেটি সবাই জানে যে 1 2 3 4 সবার ডিফল্ট পিন নাম্বার। তো আমরা এখান থেকে যে পিন নাম্বারটি এক্সিস্টিং যে পিন নাম্বারটি দিলাম 1 2 3 4 সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবো 1 2 3 4, দেওয়ার পর ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিউ সিম পিন নামে কিন্তু একটি মেনু চলে এসেছে। তো এখানে আমাদের নিউ পিন নাম্বারটি দিয়ে দিতে হবে, অর্থাৎ সবাই তো জানে যে ডিফল্ট পিন নাম্বার কোনটা হতে পারে সবারটাই, তো সবারই কিন্তু 1 2 3 4 এটাই ডিফল্ট পিন নাম্বার থাকে প্রত্যেকটি সিমের। তো আমরা এখান থেকে এখন নতুন একটি পিন নাম্বার দিয়ে দিচ্ছি। আমি সিমটি যদি আমি পরবর্তীতে চেঞ্জ করে নেবো, আমি এখন এখান থেকে দিয়ে দিচ্ছি 7799, তারপর এখান থেকে ওকে দিয়ে দিলাম। আবার এখানে নতুন করে পিন নাম্বারটি চাচ্ছে, অর্থাৎ নিউ পিন নাম্বারটি ভেরিফাই করার জন্য 7799 দিয়ে ওকে দিয়ে দিলাম। আমার পিন নাম্বারটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক একইভাবে কিন্তু আপনারা যদি প্রয়োজন না বোধ করেন তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এটিকে ডিজেবল করে দিতে পারেন। জাস্ট আমি যদি এখান থেকে ডিজেবল করে দিই, দেওয়ার পর জাস্ট আমি এখন যদি আমার 7799 এটিকে যদি দিয়ে ওকেতে প্রেস করি, আমার সিম কার্ডটি কিন্তু এখন আনলক হয়ে গেল। খুবই সিম্পল, বাট এই সেটিংসটি কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকের কমেন্টসের উত্তর দেওয়ার। তো আজকের ভিডিও ছিল মূলত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত রাশিদুল হাসান রাসেল সাইনিং আউট।